জনগণের যে একটা ছাপাড়ার হবে যেটা অকল্পনীয়। একটা মানুষ যদি ৪-৫ দিন যদি সেট ছাড়া থাকে, এই দেশে এখন থাকা সম্ভব না। আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, ৯টা সিন্ডিকেট যারা ব্যবসা করার জন্য চাচ্ছে ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের অবস্থা খুবই খারাপ, এই জন্যই তো আমাদের রাস্তা দাঁড়াইছি, দেখছেন না? আর কি যা খাইছে তো খাইছে, সেটা তো আর সে বাড়ি করতে পারবো না। তো ওই মোবাইল ব্যবসাটাকে যেন এই ৯টা সিন্ডিকেটের হাতে তুলে না দিয়ে একটা উন্মত্ত ব্যবসা করার সুযোগ দেয়। আমরা সাধারণ ব্যবসায়ী, আজকে ৩০ বছর ধরে ব্যবসা করে আসছে, কোনোদিন কাউকে রাস্তায় নামতে হয়নি আমাদের। আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করে এসেছি, মানববন্ধন করে এসেছি। আসলে এটা তো রুজির ব্যাপার, এই জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আপনারা জানেন আমরা যারা ব্যবসা করছি তারা প্রত্যেকে ঋণগ্রস্ত। আমরা চেষ্টা করছি, আমরা সরকারকে বোঝানোর চেষ্টা করছি। আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, ৯টা সিন্ডিকেট যারা ব্যবসা করার জন্য চাচ্ছে ওরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখানে আমরা না, অফিসিয়াল আনঅফিসিয়াল দুজনে ক্ষতি হচ্ছে। আমরা চাচ্ছি দুজনে উভয়ে সামঞ্জস্যতা রেখে আমরা যেন ব্যবসা পরিচালনা করতে পারি। আমাদের অবস্থা খুবই খারাপ, এই জন্যই তো আমাদের রাস্তা দাঁড়াইছি, দেখছেন না? আর আমরা তো শান্তিপ্রিয় মানুষ, এই যে শান্তিপূর্ণভাবে আমাদের মানববন্ধন। শুধু আমাদের উপরে টিয়ার শেল মেরে, গুলি করে, এক একজনকে রক্তাক্ত করে, বিনা কারণে বিনা স্বার্থে ৫৭ জন লোককে ধরে নিয়ে গিয়ে তাদেরকে আটকা রাখছে। আমরা তাদের নিঃশর্ত মুক্তি চাই এবং আমরা তৈয়ব সাহেবের কাছে সুন্দরভাবে রিকোয়েস্ট করতে চাই। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। আর কি যা খাইছে তো খাইছে, সেটা তো আর সে বাড়ি করতে পারবো না। তো ওই মোবাইল ব্যবসাটাকে যেন এই ৯টা সিন্ডিকেটের হাতে তুলে না দিয়ে একটা উন্মত্ত ব্যবসা করার সুযোগ দেয়, আমরা যেন সবাই ব্যবসা করে খাইতে পারি। তৈয়ব সাহেবকে আনাই হয়েছিল দেশে যেন একটা শান্তিপূর্ণ ভাবে দেশটাকে একটা সুশৃঙ্খল রাখে, সেই জন্য। আর সে দেশে আইসা টাকা পয়সা খাইয়া মোবাইল ব্যবসাটাকে একটা গরমিল করা শুরু করছে। সে যে ৯টা সিন্ডিকেটের হাতে কাছ থেকে যে টাকা পয়সা নিয়ে বিটিআরসি জিনিসপত্র কিনলো, তাদের এত দরদ হইলো, তাদেরকে ভোগ দেওয়ার জন্যই বিটিআরসিতে মেশিন কিনা হইলো। তারা তো এই যে একটা ওভারব্রিজ করে দিতে পারলো না। তারা সংবাদ সম্মেলনে বললো যে আমরা তো রক্ত দিইনি, অনেকে তো রক্ত দিচ্ছে, আমাদের তো লজ্জা হওয়া উচিত, এজন্য আমরা টাকা পয়সা ইনভেস্ট করছি। তাদের টাকা দিয়ে কেন দেশের এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিসের মালামাল কিনা হবে? তাদের টাকা দিয়ে কেন রাষ্ট্রের এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গায় সফটওয়্যার চালু করা হবে? আমরা কি ট্যাক্স দিই না? আমরা কি ভ্যাট দিই না? বাংলাদেশের যে ৯টা কোম্পানি যে সিন্ডিকেট করছে ওদের চাপের মুখে। কারণ আমরা বুঝতেছি না সাধারণ জনগণের সরকার এটা, কিন্তু সরকারের আশেপাশে সব ওই বড় বড় লোকজন। যে বাংলাদেশের যে ২-৩% বড় বড় ব্যবসায়ী আছে, সরকার শুধু তাদের সুযোগ সুবিধা দেওয়ার কথাই চিন্তা করতেছে। কিন্তু আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা যারা প্রান্তিক ব্যবসায়ী, তাদের জন্য সরকার কিছু করতেছে না। আমাদের কষ্টটা এইখানেই, যে এটা তো স্বৈরাচার সরকার না, এইটা আমাদের জনগণের সরকার। এই সরকারকে আমরা বসিয়েছি, তো এই সরকার তো আমাদের কথা সবার আগে ভাববে, কিন্তু এই সরকার আমাদের কথা না ভেবে ভাবতেছে ওই বড় বড় ব্যবসায়ীদের কথা। এর চেয়ে বড় হয়েছে যদি আমরা এই লস দিয়েও যদি আমাদের প্রপারলি যদি আমাদের দাবিটা আদায় হয়, সেই ক্ষেত্রে জনগণের অনেক লাভ। যে তৈয়ব সাহেব একটা অবৈধ একটা আইন, এই আইন কিন্তু আপনার শেখ হাসিনার আমলে হয়েছিল, কিন্তু উনি এটা পারে নাই। উনি এত ফেসিস্ট ছিল, কিন্তু উনিও কিন্তু এটা করতে সাহস পায় নাই। কিন্তু আমরা যদি এটা করে হয়, তাহলে জনগণের যে একটা ছাপাড়ার হবে যেটা অকল্পনীয়। একটা মানুষ যদি ৪-৫ দিন যদি সেট ছাড়া থাকে, এই দেশে এখন থাকা সম্ভব না।